ফেসবুকে কাজ করতে এসে এই অল্প সময়ের মধ্যে যে আপনাদের এত এত ভালোবাসা পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, আর আমার মেসেঞ্জার তো পুরো একদম ভরে গেছে। আপু আপনার কি হয়েছে, আপনি ভিডিও আপলোড করেন না কেন? তো কি কারণে বড় ভিডিও আপলোড করছি না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। এই যে মাদ্রাসায় যাওয়ার আগে কিন্তু আমি সবকিছু ভিজিয়ে রেখে গেছিলাম। তো মাদ্রাসা থেকে এসে নাস্তা করে তারপর হচ্ছে আমি সবকিছু আগে ধুয়ে শুকাতে দিলাম, কারণ দিনটা একদমই ছোট হয়ে গেছে, একদমই কিন্তু রোদ থাকে না, মানে দেখতে দেখতে রোদ চলে যায়। সেই কারণে ভাবলাম যে আগে হচ্ছে ধুয়ে শুকাতে দিই। আর আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে গত বছর আমি উঠিয়ে রাখছিলাম। তো এবার বের করে দেখি কেমন যেন একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, আর ওইরকম ড্রেস পরতে আমার একদমই ভালো লাগে না না ধুয়ে। যাই হোক, আজকে হচ্ছে রান্না করব এই যে দুন্দুল আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে এই মূলার শাকগুলো আমি হচ্ছে মাদ্রাসা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো শাকগুলো একদম ফ্রেশ ছিল, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। আরো অনেক রকমের শাক ছিল, পালং শাক ছিল, লাল শাক ছিল, মূলার শাক ছিল, পুঁই শাক ছিল। তার মধ্যে থেকে মূলার শাকগুলো কিনে নিয়ে এসেছি, আর অনেকদিন হয়ে গেছে মূলার শাক ভাজি খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে মূলার শাক কিনে নিয়ে তারপর হচ্ছে ভাজি করব। আর ওই যে মূলাগুলো আছে না, ওইগুলা দিয়ে হচ্ছে শুটকি মাছ রান্না করব। আজকে শুটকি মাছটা রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আজকে শুটকি মাছ রান্না করব না, আজকে চিংড়ি মাছ রান্না করি। আর আমার ছোট ছেলে আগেই বলে রেখেছে আজকে কিন্তু চিংড়ি মাছ রান্না করতে হবে। কয়েকদিন ধরে বলতেছে, কিন্তু আলসেমি করে ওই যে চিংড়ি মাছ কাটতে হবে, সেই কারণে রান্না করা হয় না। তো এই যে দুন্দুলগুলো নিয়ে এসেছে 2-3 দিন আগে, আজকে বের করে দেখি যে একটু বাত্তি টাইপের হয়ে গেছে। তো আর 2-1 দিন যদি ফ্রিজে রাখি তাহলে আর খাওয়া যাবে না। এগুলো এমনই দেখতে দেখতে বাত্তি হয়ে যায়। তো যাই হোক, সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নেব। এই যে বললাম না, মাছগুলো পরিষ্কার করার আলসিতে আমার হচ্ছে খাওয়া হচ্ছে না। তো আপনাদের ভাইয়া বলতেছে আগে বললে তো আমি পরিষ্কার করে দিতাম। ছোট মাছ কাটতে হবে জন্য ছোট মাছ কেনাই বাদ দিয়েছি। আগে কিন্তু আমি একদমই এরকম ছিলাম না। আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি ছোট মাছ অনেক পছন্দ করি। বড় মাছ খেতে আমার একদমই ভালো লাগে না। আসলে কি, সবকিছুর মূলে হচ্ছে সময়। সময় না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। সত্যি কথা বলতে, ছোট ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর পর থেকে আমি আর একদমই সময় পাই না। আগে কিন্তু আমি প্রচুর সময় পেতাম, মানে বড় ছেলে ছিল, বড় ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে তারপরে আমি হচ্ছে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় বসে থাকতে হয়, ওই সময়টাই আমার লস। তো যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে ভিডিওর প্রথমে বললাম না, অনেক আপুরা আমাকে নক দিয়েছেন যে আপু আপনি বড় ভিডিও দেন না কেন। এখন থেকে আমি সপ্তাহে 3টা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে সময়ের সাথে আমি পেরে উঠতেই পারছি না, তার মধ্যে হচ্ছে ছেলেদের সামনে পরীক্ষা, ছেলেদের নিয়ে অনেক ব্যস্ত আছি, সেই কারণে বড় ভিডিও এডিট করতে পারছি না। আর আমার তো কাজে হেল্প করে দেওয়ার মতো কোনো মানুষ নেই, আমাকে নিজে নিজে সবকিছু করতে হয়। সেই কারণে না অনেকটাই প্যারা হয়ে গেছে। সেই কারণে এখন ভাবতেছি যে এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেক সপ্তাহে আমি হচ্ছে 3টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার রেগুলার যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু সবসময় সবার ভিডিওতেই ছোট করে কমেন্ট করে আসি, কারণ সন্ধ্যার দিকে দেখা যায় আমার ভিডিও ছাড়তে হয়, তারপর সবার ভিডিও দেখতে হয়, আমি বড় করে কমেন্টটা করতে পারি না। বাচ্চাদের পড়াতে হয়, সামনে পরীক্ষা, 2টা ছেলে মাথা একদম শেষ করে ফেলে, সেই কারণে সবার ভিডিও দেখে ছোট ছোট করে কমেন্ট করে আসি। প্লিজ আপুরা কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু সবসময় সবার ভিডিও দেখি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মূলার শাক ভাজি করেছি, আর হচ্ছে দুন্দুল আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।